আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মোহাম্মদ হুমায়ুন কবির, কোরক্রাম ইংলিশ ইনস্ট্রাক্টর। আজকে আমি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। এটা কাদের সিলেবাস? যারা 2025 সালে পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা যারা দিবে তাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো তোমরা এখানে লেখা আছে মাস ডিস্ট্রিবিউশন ফর এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার। তার মানে আমরা প্রথমে ইংলিশ ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক। তোমাদের এই ফার্স্ট পার্টটা সাবজেক্ট কোড হলো 107। তো এখানে লেখা আছে টেস্ট আইটেম এবং এই পাশে লেখা আছে মার্কস। ফার্স্টেই যেটা আছে পার্ট এ, মানে পার্ট এতে কি আসবে, পার্ট ওয়ানে কি আসবে, রিডিং 60 মার্কস। তার মানে তোমাদের রিডিংয়ের উপরে 60 মার্কস থাকবে। এখানে কি কি আসবে আমরা একটু দেখে নিই। ফার্স্ট ওয়ানে যেটা আসবে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এটা তোমাদের সিন প্যাসেজ থেকেই আসবে। সিন প্যাসেজ থেকে আসবে। এখানে নাম্বার কত তোমরা দেখো, 0.5 × 10 = 5। তার মানে এখানে তোমাদের 10টা এমসিকিউ থাকবে। এই 10টা এমসিকিউ তোমাদের আনসার করতে হবে। প্রত্যেকটা এমসিকিউ এ নাম্বার কত, 0.5 করে। এই মোট 10টা এমসিকিউ নাম্বার কত, 5। তারপরে আসবে শর্ট আনসার কোশ্চেন্স, এটাতে নাম্বার কত দেখো, এখানে 5টা আসবে, প্রত্যেকটাতে 3 নাম্বার করে। তাহলে 3 × 5 কত, 15। তাহলে 15 আর 5 কত, 20। এরপরে তোমাদের আসবে ইনফরমেশন ট্রান্সফার। আচ্ছা, এখানে এমসিকিউ আসবে 1 নংয়ে তোমাদের এ দিয়া 10টা এমসিকিউ আসবে, আবার বি দিয়ে আসবে 5টা প্রশ্ন, ঠিক আছে? এরপরে 2 নংয়ে তোমাদের আনসার করতে হবে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। তো বোর্ড পরীক্ষায় ইন্টারমিডিয়েটে মূলত এই ফ্লো চার্টটাই আসে। আমরা দেখি ফ্লো চার্টটাই আসে, ইনফরমেশন ট্রান্সফার আসে না বললেই চলে। এখন পর্যন্ত একবারই একটা বোর্ডে আসছিল, ঠিক আছে? তো আমরা সবসময় এই ফ্লো চার্টটাকে বেশি গুরুত্ব দিয়ে প্রিপারেশন নিব, ঠিক আছে? তো এই ফ্লো চার্টে কত আসবে দেখো, 1 × 5 = 5। তার মানে 5টা ফ্লো চার্ট আসবে, নাম্বার 5। এটা কয় নঙে আসবে, 2 নঙে আসবে। এই ফ্লো চার্টটার জন্য তোমাদের আরও একটা সিন প্যাসেজ দেওয়া হবে। তার মানে তোমাদের বোর্ড বই থেকে এই প্যাসেজটা আসবে, এবং বোর্ড বইয়ের প্যাসেজটা যদি তোমাদের ভালো করে পড়া থাকে তাহলে ফ্লো চার্টটা তোমরা ইজিলি করতে পারবা, ঠিক আছে? এরপরে তোমাদের 3 নঙে আসবে সামারি রাইটিং। 3 নঙে কি আসবে, সামারি রাইটিং। এখানে নাম্বার কত দেখো, 10। তার মানে সামারিতেও তোমাদের 10 নাম্বার। এই সামারিটা মূলত কবিতা থেকে আসে, অনেক সময় আবার আসে প্যাসেজ থেকেই। তো যদি প্যাসেজ থেকে আসে তাহলে অবশ্যই সিন থেকে আসবে, আর যদি কবিতা থেকে আসে তাহলেও মূলত সিন প্যাসেজ থেকে আর কবিতা থেকে আসবে। তো তোমাদের যে সিন কবিতা থেকে আসবে, এখানে বোর্ড বইয়ে যে কয়টা কবিতা আছে, যে সিলেক্টেড ইউনিটগুলো আছে পরীক্ষার জন্য তোমাদের, ওই ইউনিটের আলোকে যে কবিতাগুলো আছে সেগুলোই আসবে, এর বাইরে আসবে না, ঠিক আছে? অ্যান্ড বোর্ড বইয়ে অনেকগুলো কবিতায় আছে, আমরা সবগুলা পড়বো না। যেগুলা সিলেক্টেড করা হয়েছে যে ইউনিটগুলো, ওই ইউনিটে যে কবিতাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? অথবা প্যাসেজ থেকে। তো 3 নঙে তোমাদের কবিতা থেকে আসার সম্ভাবনা খুবই কম। সামারিটা এখানে সামারিটা আসে মূলত প্যাসেজ থেকেই সবচেয়ে বেশি, ঠিক আছে? তাহলে আমরা প্যাসেজগুলো বেশি গুরুত্ব দিব, তারপরে কবিতা। এরপরে তোমাদের আসবে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। এটা লেখা আছে আনসিন, তার মানে এটা সিন থাকবে না। এটা তোমাদের বক্সে অপশন থাকবে 10টা অথবা 12টা থাকতে পারে। বক্স থেকে আমাদের সঠিক উত্তরটা শূন্যস্থানে বসাতে হবে। প্রত্যেকটা শূন্যস্থানের জন্য 0.5 করে নাম্বার থাকবে, ঠিক আছে? তাহলে 10টা শূন্যস্থানে কত আসে, 5 নাম্বার। ওকে, এটা কিন্তু আনসিন, মানে বোর্ড বই থেকে না। এটা তোমাদের যে কোনো একটা গল্প নিয়ে আসতে পারে, ধরো মানি নিয়ে আসতে পারে, ড্রাগ এডিকশন নিয়ে আসতে পারে, পাঞ্চুয়ালিটি নিয়ে আসতে পারে, ফিমেল এডুকেশন নিয়ে আসতে পারে। তাহলে যে কোনো একটা বা বর্তমানের যে রিসেন্ট টপিকগুলো আছে, আলোচিত ঘটনাগুলো আছে, এগুলোর উপরে আসতে পারে, ঠিক আছে? ওকে, এরপরে তোমাদের যেটা আসবে সেটা হলো ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। এটাও কিন্তু আনসিন, ঠিক আছে? আর এটাও আসবে তোমাদের কয় নঙে আসবে, 5 নঙে আসে মূলত। যাই হোক, শর্ট সিলেবাসের কারণে নংটা এদিক সেদিক হবে। তো এখানে দেখো 1.10 = 10। তার মানে এখানে 10টা শূন্যস্থান আসবে, প্রত্যেকটা শূন্যস্থানের জন্য নাম্বার 1। এই মোট 10 নাম্বার। তারপরে তোমাদের আসবে রিঅ্যারেঞ্জিং আনসিন। এই রিঅ্যারেঞ্জটাতেও নাম্বার কিন্তু তোমাদের 10। তো আমরা জানি যে উইথ ক্লো, উইদাউট ক্লো, রিঅ্যারেঞ্জ এগুলো আনসিন, কিন্তু অনেক সময়ই দেখা যায় যে বোর্ডে সিন প্যাসেজ থেকেও দিয়ে দেয় এগুলা।
তার মানে এই উইথ ক্লো অথবা উইদাউট ক্লো এগুলা দেখা যাবে যে একটা শূন্যস্থান টেক্সচুয়াল প্যাসেজ থেকে দিয়ে দিচ্ছে ওরা বানিয়ে সামারির মতো করে। সেক্ষেত্রে প্যাসেজটার সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকলে তোমরা সহজেই শূন্যস্থানগুলোর আনসার করতে পারবে। আবার আরেকটা আসে তোমাদের আনসিন, যেটা তোমাদের বোর্ড বের গল্পের সাথে রিলেটেড নয়। এই আনসিনটার ক্ষেত্রে তোমাদের বাংলা করে আনসার করতে হবে অর্থটা অনুসারে, ঠিক আছে। আর তোমাদের রিঅ্যারেঞ্জিংটাও অনেক সময় দেখা যায় যে বোর্ড বইয়ের যে তোমাদের প্যাসেজগুলো আছে এই প্যাসেজগুলো গল্প থেকে ওরা সরাসরি দিয়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় আনসিন আসে, যেমন রবার্ট ব্রুশ, নেলসন ম্যান্ডেলা প্লাস আদার্স টপিক সম্পর্কে বা ব্যক্তি জীবনী সম্পর্কে আসতে পারে, ঠিক আছে। ওকে, এবার আমরা আসবো পার্ট 2। পার্ট 2তে দেখো তোমরা এখানে 40 মার্কস, পার্ট এতে ছিল 60 আর পার্ট 2তে 40। তো এখানে প্রথমেই যে বিষয়টা সেটা হলো ইন্টারপ্রেটিং গ্রাফ অ্যান্ড চার্ট, অর্থাৎ তোমাদের একটা চিত্র দেওয়া থাকবে, ওই চিত্রটা দেখে ব্যাখ্যা করতে হবে। চিত্রটা এখানে মূলত গ্রাফ চার্ট সম্পর্কে তোমরা 9, 10-এও তোমরা পড়েছিলে, তোমরা জানো গ্রাফ চার্টটা কি। তোমাদের দুই ধরনের চার্ট সবচেয়ে বেশি আসে, একটা হলো বার চার্ট আর একটা হলো পাই চার্ট। আমরা গ্রাফ চার্ট লেখার নিয়ম সহ বিস্তারিত আলোচনা করব কোনো একটা ক্লাসে, ঠিক আছে। তোমরা শুধু আজকে মাসটা সম্পর্কে জেনে রাখো। গ্রাফ চার্টেও তোমাদের নাম্বার কত? 15, ঠিক আছে। এরপরে তোমাদের আসবে স্টোরি রাইটিং। স্টোরিটা এটা তোমরা জানো একটা গল্প আসবে, এটা তোমরা 9, 10-এও পড়েছিলে। গল্পটা হতে পারে ক্রিয়েটিভ স্টোরি অথবা ট্রেডিশনাল স্টোরি, অর্থাৎ তোমাদের দুই ধরনের গল্প আসে পরীক্ষায়, একটা হলো ক্রিয়েটিভ আর একটা ট্রেডিশনাল। ক্রিয়েটিভ স্টোরি কোনটা? যেটা কোনো রাইটারের লেখা গল্প নয়, এটা তোমরা অন্য 4-5টা লাইন দেওয়া থাকবে বা 3টা লাইন দেওয়া থাকবে, ওই লাইনগুলো বাংলা করে তুমি তোমার মতো করে গল্পটা ক্রিয়েট করবে। তো তুমি যেভাবে গল্পটা লিখবে সে অনুসারে একটা টাইটেল দিবে, ঠিক আছে। তো স্টোরি লেখার নিয়ম নিয়ে আমরা একদিন আলোচনা করব। তারপরেও বলি ট্রেডিশনাল স্টোরিটা কি। ট্রেডিশনাল স্টোরিটা হলো যেটা বহুদিন ধরে প্রচলিত লেখা গল্প। এগুলা প্রাচীন সাহিত্যে আমরা পেয়েছি যে বিভিন্ন রাইটাররা লিখে গেছেন, বিশেষ করে ইসপ ফেবলসের গল্পগুলা সবচেয়ে বেশি আছে, ঠিক আছে। তো ওগুলা কোনগুলা? ওই যে এ ফক্স উইদাউট এ টেল, ডিভোশন টু মাদার, অ্যান অনেস্ট উডকাটার, শেখ সাদি। তো এই যে এদের গল্পগুলা থেকে পরীক্ষায় আসে। তো যদি এগুলা থেকে না আসে তাহলে ক্রিয়েটিভ স্টোরি আসবে। ক্রিয়েটিভ স্টোরিটা কোনো রাইটারের লেখা গল্প না, এটা তোমার মতো করে তুমি বানিয়ে লিখবা, এর জন্য তোমার নাম্বার কাটা যাবে না। তবে তুমি যেই গল্পটা লিখছো সেটার আলোকে একটা টাইটেল দিবা সুন্দর, ঠিক আছে। ওকে, এরপরে তোমাদের রাইটিং পার্ট আসবে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারটা কি? এটা আরেকটা হলো আমরা যেটা বলি লেটার, ঠিক আছে, মানে ব্যক্তিগত চিঠি। এটা তুমি তোমার বন্ধুর কাছে বা মা বাবার কাছে লিখবে, ঠিক আছে। এটাতে নাম্বার কত? 10। তাহলে তোমরা দেখো এখানে 15, 15, 30 আর 10 কত? 40। তাহলে এখানে মোট মার্কস 40 আর এখানে কত ছিল? 60। তাহলে মোট কত? 100। তার মানে এই হলো ফার্স্ট পার্টে তোমাদের 100 নাম্বারের সিলেবাস।